নমস্কার বন্ধুরা, আজকে আমি দই চিকেন বানিয়ে দেখাবো। তো দই চিকেন বানানোর জন্য আমি চিকেনটাকে নুন আর গোলমরিচ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। আমি 30 মিনিট ম্যারিনেট করে রেখেছি। তোমরা চাইলে আরও 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারো। ম্যারিনেট করে ফ্রিজে রাখার কোনো দরকার নেই, এটা বাইরেই রাখতে পারো। এদিকে আমি কেটে রেখেছি পেঁয়াজ, দুটো বড় বড় পেঁয়াজ কুচি করে রেখেছি। মিডিয়াম সাইজের হলে তোমরা 3টে নিতে পারো। কিছুটা লঙ্কা কুচি করে রেখেছি, আর পেস্টের জন্য আদা রসুন কুচি করে রেখেছি। এটাকে আমরা পেস্ট করব। এরপরের ধাপে আমরা চলি। পাত্রে আমি 3 বড় চা চামচে 3 চামচের একটু বেশি দইটা নিয়ে একটু ফাটিয়ে নিচ্ছি। যেহেতু দই চিকেন করব, তাই জন্য তো দই লাগবেই। এই দইটা নিয়ে একটু এরকম করে ফাটিয়ে নেব। আমি শুকনো কড়াইতে তেল না দিয়েই কিছু মশলা ভেজে নেব। একদম লো ফ্লেমে দিয়ে এখানে আমি নিয়েছি গোটা জিরে, গোটা মৌরি, আর 2টো বড় এলাচ। এলাচটা হচ্ছে অপশনাল, তুমি দিতেও পারো নাও দিতে পারো। আমার একটু মনে হলো দিলে ভালো লাগবে, তাই দিয়ে দিলাম। এই শুকনো ইয়েতে এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। তেলে যে মাংস ভেজে যে তেলটা ছিল তার মধ্যে একটা তেল দিয়ে তেলটা গরম করে ওইখানে আমি 4টে এলাচ, 1টা দারচিনি, 4টে লবঙ্গ, 1টা তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল হলে এটার মধ্যে আমি আদা রসুন বাটা আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা লাল হয়ে এসছে। এটার মধ্যে আমি এখন দিয়ে দেবো হচ্ছে কুচনো কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, আর একটু নুন দেবো। মাংস ম্যারিনেট করার সময় তো নুন দিয়েছি না, এবার তোমরা বুঝে স্বাদ মতো নুনটা দেবে। এবার এটাকে ভালো করে কষাবো, ভালো করে কষিয়ে নেব। সুন্দর ভাজা মশলা গন্ধ বেরোচ্ছে। তোমরা যখন মশলাটা ভাজবে, কষাবে না, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার আমরা দিয়ে দেবো হচ্ছে কাজু বাটা। কাজু বাটা যেটা মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। কাজু বাটাতে আমরা কোনো জল দিইনি, কারণ পেঁয়াজের একটা জল উঠবে, তবে মাংসটা ম্যারিনেট করা ছিল। এবার দইও তো দেবো, তাই জন্য আর কাজু বাটাতে জল দিইনি। কাজুটা যেটা গুঁড়ো করে দিয়েছি সেটা এবার এখানে মিশিয়ে নেব।
চিকেন পিসগুলো এবার কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম, যেই চিকেন পিসগুলো ভেজে রেখেছিলাম। এবার মাংসগুলো কষাতে দেবো, এই জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, এবার যে দইটা ফেটিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম, এবার একটু নাড়িয়ে দিই। আবারও বলছি, একটু যদি ভিডিওটা কাঁপে বা ইয়ে করে নড়ে তাহলে একটু ক্ষমা করবেন, কারণ আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি, তাই জন্য ভিডিওটা অন্যরকম হতে পারে। তো এইটা আবার একটু ঢাকা দিয়ে দেবো কষানোর জন্য। হয়ে এসছে, এবার যে গুঁড়ো মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা একটু ছড়িয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে একটু ফুটিয়ে ঝোলটা নামিয়ে দেবো। তো আজকে আমার দই চিকেনের প্রসেস এখানেই শেষ হলো। আমি মাংসটাতে 1 চিমটে হলুদ আর 1 চিমটে চিনি ইউজ করেছিলাম, সেটা বলতে ভুলে গেছিলাম।